আমার মতো বহু আলেম তারা জানে না, তাফসীর শব্দের মানে জানে না। আচ্ছা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কারো জানা আছে তাফসীর শব্দের মানে কি? বলতে পারবেন কেউ? আওয়াম খাওয়াস সবাইকে আমি সম্বোধন করছি। তাফসীর শব্দের তাত্ত্বিক বিশ্লেষণ কারো জানা আছে? আওয়ামের মুখে, সাধারণ মুখে, সবারই মুখে তাফসীর তাফসীর লেগে আছে, কিন্তু আমরা কি কখনো এই তাফসীর শব্দটার সম্পর্কে ভেবেছি? আমাকে খুব স্বল্প সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আমি যে কথাগুলো বলবো, আমি আগেই ক্ষমা প্রার্থী, সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারবেন না, আমি পরিভাষা ব্যবহার করব। কারণ এই মাদ্রাসার দোয়ার মজলিসটা এটা সাধারণ দোয়ার মজলিস না, এখানে মাদ্রাসার তালিব ইলম আছে, বহু উলামা আছে। এই জন্য শুধু কোরআনের আয়াতের তরজমা না, কিছু পরিভাষা ব্যবহার হবে। এই তাফসীর শব্দের ব্যাখ্যায় আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আত-তাফসীরু তাফঈলুম মিনাল ফাসর ওয়া হুয়াল কাশফু ওয়াত তাওযীহ ওয়া ইউকালু হুয়া মাকলুবুস সাফার। তাফসীর শব্দটা বাবে তাফঈলের মাসদার, সুলাসি মুজাররদে হচ্ছে ফাসর, আর এই ফাসার শব্দটাতে কলব হয়েছে, কলব আসলেই ছিল সাফার। আমরা সফরে যাই না, সফরে কি ভাই, সফরে যাই কি যাই না? তো এই সফর শব্দটাতে কলব হয়েছে, সফরে সিনটাকে রূপান্তরিত করা হয়েছে, সিন আগে আছে, সিনটাকে পরে রাখা হয়েছে, ফা পরে আছে, ফাটাকে আগে করে দেওয়া হয়েছে, সাফারকে ফাসার বানিয়ে দেওয়া হয়েছে। আর সাফার শব্দের অর্থ হচ্ছে ওয়াহুয়াল কাশফু ওয়াত তাওযীহ, খুলে দেওয়া, স্পষ্ট করে দেওয়া। তো তাফসীর শব্দের অর্থ হচ্ছে খুলে ফেলা, স্পষ্ট করে দেওয়া। যখন কোনো মুফাসসির কোনো আয়াতের তাফসীর করে, তখন সে আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, আভ্যন্তরীণ বিষয়গুলোকে খুলে দেয় এবং স্পষ্ট করে দেয়। যখন কেউ সফরে যায়, তো সফরে গিয়ে যে জায়গায় সে সফরে যায় সেই জায়গাটা তার জন্য খুলে যায়, স্পষ্ট হয়ে যায়, সেই জায়গার মানুষের চরিত্রগুলো স্পষ্ট হয়ে যায়, সেই জায়গার বিভিন্ন দ্রব্য এবং বস্তু স্পষ্ট হয়ে যায়। এই জন্য সফরকে সফর বলে। সেই সফরকে পরিবর্তন করে ফাসার, ওটাকে বাবে তাফসীরে নিয়ে গিয়ে তাফসীর, মানে আল কাশফু ওয়াত তাওযীহ, স্পষ্ট করা এবং খুলে ফেলা। আপনাদের সামনে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে আমি স্পষ্ট করা এবং খোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামা আমরুহু, মহান আল্লাহর ব্যাপারটা হলো এমন যে ইযা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন, ইরাদা করেন, কুন, তখন তিনি বলেন হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আপনি আমি যদি কোনো জিনিস তৈরি করার ইরাদা করি, সঙ্গে সঙ্গে হয় না, অনেক উপকরণকে এক জায়গায় করতে হয়, অনেক সময় লাগে, তারপরে সেটা বাস্তবায়িত হয়। কিন্তু আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইরাদা করেন, তখন কেবলমাত্র বলেন কুন, হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এখন এই কুন এবং ফায়াকুন, এখানে ওলামারা বসে আছেন, এই ফায়াকুন শব্দটা জবাবে আমার না, কুন হচ্ছে আমরের সিগা। ফায়াকুন যদি জবাবে আমার হতো তো ফায়াকুন নু হতো না, ফায়াকুন হতো। বোঝা গেল? এটা জবাবে আমার না, এটা খবর। আই ফাহুয়া ইয়াকুন, এই কুন ফায়াকুন সম্পর্কে
ইমাম শাফি আলাইহির রাহমা বলছেন, قال الشافعي عليه الرحمة إن كن فيكن عبارة عن سرعة الإيجاد والتوزيع والتكوين। ইমাম শাফি আলাইহির রাহমা বলছেন যে কুন ফায়াকুন দ্বারা কালিমা উদ্দেশ্য নয়, বরং সুরাতুল ইজাদি ওয়াত তাকবিন, দ্রুত সৃষ্টি করা উদ্দেশ্য। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইরাদা করেন, সঙ্গে সঙ্গে সেটা দ্রুত আপনা আপনি সৃষ্টি হয়ে যায়, কোন বলতে হয় না, আপনা আপনি দ্রুত সৃষ্টি হয়ে যায়। وقال الإمام أبو حنيفة رحمه الله تعالى, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে না, কুন ফায়াকুন দ্বারা সুরাতুল ইজাদ ওয়াত তাকবিন উদ্দেশ্য নয়, বরং قد جرت عادة الله سبحانه وتعالى على استعمال هاتين الكلمتين, বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা অভ্যাস, যখন তিনি কোনো জিনিস সৃষ্টি করতে যান তখন বাকায়দা কোন শব্দটাকে তিনি উচ্চারণ করেন। ফলে ফায়াকুন সেটা সৃষ্টি হয়ে যায়। তাহলে বোঝা গেল আমরা সকলে এখানে হানাফি বসে আছি, হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মতে এই কোন শব্দটা আল্লাহ তাআলা বলেন। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, হালিল খিতাব ইয়াতাআল্লাকু বিল মাওজুদ আও বিল মা'দুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কুন বলেন, হ হ হ, এই সম্বোধনটা ইয়াতাআল্লাকু বিল মাওজুদ, বিদ্যমান কোন বস্তুর সাথে সম্পৃক্ত, আও বিল মা'দুম, নাকি কোন অস্তিত্বহীন বস্তুর সাথে সম্পৃক্ত? আমার বক্তব্য পুরোপুরি ওলামাদের জন্য। আমি আগেই ক্ষমা প্রার্থী হয়ে যে সাধারণ মানুষ অনেকেরই পালে হয়তো পড়বে না। এই কোন শব্দটা আল্লাহ তাআলা যে বলেন কোন মানে অর্ডার করেন, হ হ, এই হ অর্ডারটা কাকে করেন? বিদ্যমান বস্তুকে করেন না অস্তিত্বহীন বস্তুকে করেন? ইন কানাল খিতাবু ইয়াতাআল্লাকু বিল মাওজুদ, যদি এই সম্বোধনটা বিদ্যমান বস্তুর সাথে সম্পৃক্ত হয় তো ফায়ালজামু তাহসিলুল হাসিল, তাহলে তো তাহসিল হাসিল লাজিম আসবে। একটা বস্তু আগে থেকে বিদ্যমান আছে, ওটাকে আবার আল্লাহ বলছেন হ, তো অর্জিত বস্তুকে অর্জন করা আবশ্যক হয়ে যাবে। আর তাহসিল হাসিল বাতিল ওলামারা জানেন। আর ওয়াইন কানাল খিতাবু ইয়াতাআল্লাকু বিল মা'দুম, আর যদি সম্বোধনটা অস্তিত্বহীন বস্তুর সাথে সম্পৃক্ত হয় তো ফাল মা'দুমু লা ইয়াসলুহু আন ইয়াকুনা মুখাতাবান ওয়াল্লাহু মুখাতিবান। অস্তিত্বহীন বস্তু মুখাতাব হওয়ার সালাহিয়াত রাখে না, যোগ্যতা রাখে না। মনে করেন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা এই বোতলটাকে সৃষ্টি করবেন, তাহলে এই বোতলটা যদি আগের থেকে তৈরি হয়ে থাকে আর আল্লাহ বলেন কুন, হয়ে যা, তাহলে তো এটা তাহসিলে হাসিল, তো আগের থেকে তৈরি হয়ে আছে। কোন দ্বারা ইজাদ হয়, কোন শব্দ দ্বারা ইজাদ হয়, তাকবিন হয়। আর এই বোতলটা যদি না থাকে তাহলে তো অস্তিত্বহীন বস্তুকে আপনার সম্বোধন করা আবশ্যক হবে, আর অস্তিত্বহীন বস্তু মুখাতাব হতে পারে না। তাহলে কাকে করলেন এটা? খেতাবটা কাকে করা হলো? কি ভাই প্রশ্ন বুঝে এসছে? আল্লামা আলুসী রহমতুল্লাহ আলাই তিনি তাফসিরে রুহুল মাআনিতে লিখছেন, যে হুয়া মাওজুদুন মিন ওয়াজহিন ওয়া মা'দুমুন মিন ওয়াজহিন, যে বস্তুটাকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, অর্ডার করছেন কোন, সেই বস্তুটা একদিক দিয়ে লক্ষ্য করে বিদ্যমান আর একদিক দিয়ে লক্ষ্য করে অস্তিত্বহীন। হুয়া মাওজুদুন ফি ইলমিল্লাহি তাআলা ওয়া মা'দুমুন ওয়ুজুদান ওয়া হাকিকাতান। আল্লাহ তাআলা
যে বস্তুটাকে কুন বলছেন হ, এই অর্ডারটা তিনি করছেন ওয়াল খিতাবু ইতিবারাম বিইলমিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইলমের দিক দিয়ে লক্ষ্য করে। আল্লাহ তাআলার ইলমের মধ্যে সেটা রয়েছে বিদ্যমান, মওজুদ। ও মাদুমুন উজুদান ও হাকিকাতান, কিন্তু বাস্তবে, খারিজে এবং অস্তিত্বের দিক দিয়ে লক্ষ্য করে সেটা অস্তিত্বহীন, কিন্তু আল্লাহর ইলমের মধ্যে সেটা বিদ্যমান। তো আল্লাহ তাআলা ওয়াল খিতাবু ইতিবারাম বিইলমিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জ্ঞানের দিক দিয়ে লক্ষ্য করে তিনি এই সম্বোধন করেছেন। জ্ঞানে তো বিদ্যমান আছে সেই বস্তুটা, তার ছকটা, বাস্তবে সেটা অস্তিত্বহীন। ফালা ইয়ালজামু খিতাবুল মাদুম ওয়ালা ইয়ালজামু তাহসিলুল হাসিল, সুতরাং অস্তিত্বহীন বস্তুকে সম্বোধন করা আবশ্যক হলো না, আর তাহসিল ও হাসিল লাজিম আসলো। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, লাম ইয়াফহামিল কুরআনা ইল্লা আল-আরাজান, যে কোরআনকে কেবলমাত্র বুঝতে পেরেছে দুইটা লাংড়া, দুইটা খোড়া মানুষ। লাউলাল আরাজানি, যদি ওই দুইটা খোড়া মানুষ এই পৃথিবীতে জন্ম না নিত, লামা ফহিমাল কোরআন, তাহলে কোরআনকে বোঝা যেত না। আহাদুহুমা মিন জামাখশারি, ওই দুইজনের মধ্য থেকে একজন হলেন আল্লামা জামাখশারি। ওয়াল আখারু মিন জুরজান, আর অপরজন হলেন আব্দুল কাহির আল জুরজান। এই মাদ্রাসা নিসাবে পড়ানো হয় সারামিয়াতে আমিল, ওই সারামিয়াতে আমিলের লেখক। বার্ধক্য অবস্থায় এনারা দুইজন খোড়া হয়ে গেছিলেন। ওয়াসালিসুহুমা মিন হিন্দুস্তান, আর এই দুইজনের তৃতীয় জনটা হলো হিন্দুস্তান থেকে, ভারতবর্ষ থেকে। ওয়াসালিসু আনা 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 আনা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওই তৃতীয় ব্যক্তি হলাম আমি, আমার ভারতে বাড়ি। আল্লামা জামাখশারি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি, তারা কোরআনের বালাগাতের ক্ষেত্রে যে খিদমতটা দিয়েছেন, কোরআনকে বোঝার ক্ষেত্রে যে খিদমতটা দিয়েছেন, এইরকম খিদমত অন্যান্য আলেম দিতে পারেনি। আল্লাহ তাআলা তাদের দুইজনের মাধ্যমে নিয়েছেন, আর ভারতবর্ষের মধ্য থেকে একজনের কাছ থেকে নিয়েছেন, তিনি হলেন ওয়াসালিসু আনা, তৃতীয়টা হলাম আমি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। ভাইরা আমার, এই তাফসীরের ক্ষেত্রে কোন মুফাসসিরের যদি তাফসীর শোনেন, আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে তাকে নির্ভরযোগ্য আলেম হতে হবে, আরবির জ্ঞান থাকতে হবে। একটা হচ্ছে তরজমা আর একটা তাফসীর, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাফসীর করতে গেলে 18টা বিষয়ের জ্ঞান দরকার হয়, আর তরজমা পড়তে গেলে 18টা বিষয়ের জ্ঞান দরকারের কোনো প্রয়োজন নেই, বাংলা বই খুললে হয়ে যাবে। এই জন্য আমাদের আকাবিররা তাফসীর যেভাবে বুঝেছেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে। আমি যদি নিজের পক্ষ থেকে বলি, এটা তাফসীর বির রায় হবে। আর তাফসীর বির রায়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কালা ফিল কুরআনি বিরাইহি, যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজের রায় থেকে এবং নিজের গবেষণা থেকে কোনো কিছু বলে দেয়, ফাসাবা, এবং সেটা যদি সঠিকও হয়, ফাকাদ আখতা, তবু সেটা সে ভুল করলো। নিজের রায় কোরআনে ভরা যাবে না। আজকে আমাদের এই মাদ্রাসার সিলেবাসে ফার্সি থেকে নিয়ে দৌরায় হাদিস পর্যন্ত পড়ানো হয়। আমি কিছুদিন পূর্বে এই মাদ্রাসায় এসেছিলাম, কিছু শিক্ষক নিয়োগ হচ্ছিল। আমাদের ছাত্ররা আদব করে বেরিয়ে আসছে, ইফতা করে বেরিয়ে আসছে, তাখাসসুস করে বেরিয়ে আসছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি যে জায়গায় থাকি, আমাদের ওখানে একটা মাদ্রাসা আছে, 3 বছর ধরে একটা নির্ভরযোগ্য আলেম খোঁজা হচ্ছে, যে কোনো বিষয়ের উপরে সে দরস দিতে পারে। 3 বছর ধরে আমরা এমনকি 20,000 টাকা পর্যন্ত বেতন রেখেছি, তাকে আদায় কিচ্ছু করতে হবে না, মাস গেলে পয়সা পাবে।
3 বছর ধরে আমরা হ্যাম্বেলের পর হ্যাম্বেল ছাপাচ্ছি, কলম পত্রিকায় দিচ্ছি, একটা নির্ভরযোগ্য আলেম পাওয়া যাচ্ছে না। তার মানে কি আলেম নেই? আলেম নিশ্চয়ই আছে। যারা আলেমের মতো আলেম তারা গুহার ভিতরে ঢুকে আছে, আর আমার আপনার মতো কিছু মাদ্রাসার তালিব ইলম তারা ছুটে বেড়াচ্ছে। এখানে পরীক্ষা দিতে এসে একটা ছেলে আদব করে এসে, আদব মানে আরবি সাহিত্য নিয়ে সে পড়াশোনা করেছে। কম ব্যাপার, আরবি সাহিত্য মানে সে অনর্গল আরবিতে কথা বলবে, সে আরবি পেপার পড়তে পারবে, সে নেড়া আরবি গুলো পড়তে পারবে, মজমুন লিখতে পারবে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই মাদ্রাসার কথা বলছি, আমি মিথ্যা কথা বললে ধরিয়ে দেবেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে ইন্টারভিউ দিতে এসছো, তুমি আরবি আদব নিয়ে পড়াশোনা করেছো, তুমি বলো আরবিতে এই কথাটা যে আমি এখানে পরীক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসায় এসেছি, এটা আরবিতে বলো। তো ছেলেটা বলছে আনা আযহাবু ইলাল বাইতি লিল ইমতিহান। ওলামারা বুঝবেন কি বলছে, আনা আযহাবু ইলাল বাইতি লিল ইমতিহান। আমাদের পড়ার মান কোথায় গিয়েছে ভাবুন। একটা ছেলে ইফতা করে এসছে, তাকে আমি কিচ্ছু জিজ্ঞাসা করিনি, আমি শুধুমাত্র জিজ্ঞাসা করেছি যে ইফতাতে যে কিতাবগুলো পড়ানো হয় সে কিতাবগুলোর নাম বলো। কোনো মাসলা, কোনো ফতোয়া কিচ্ছু বলার দরকার নেই তোমার। সেই ছেলেটা একের পর এক নাম বলছে। একটা কিতাবের নাম বলে ইশবা ওয়ান নাজায়ের। কি মুফতি সাহেব, কিতাবের নাম ইশবা ওয়ান নাজায়ের, কিতাব নাম হচ্ছে আল আশবা ওয়ান নাজায়ের, কিতাবের নাম ভুল বলছে। তাকে আমি জিজ্ঞাসা করছি মারজু কাউলের উপর ফতোয়া দেওয়া জায়েজ আছে? বলছে হ্যাঁ জায়েজ আছে। আমি যদি সমাজে ফিতনা লাগিয়ে দেবে। বলছে মারজু কাউলের উপর ফতোয়া দেওয়া জায়েজ আছে। রাসমুল মুফতির শুরুতে এগুলো বিস্তারিত ভাবে আলোচনা আছে, বিস্তারিত ভাবে। তাহলে আমাদের ছেলেগুলো মাদ্রাসা থেকে আদব করে বেরোচ্ছে, ইফতা করে বেরোচ্ছে, এরা সমাজকে কি দেবে বলুন, কি দেবে বলুন? আমি বাস্তবটা সমাজে তুলে দেয়, বাস্তব কথা মানুষ এই স্টেজে বলে না, কিন্তু সত্য কথা বলতে আমি ঘাবড়াই না। ইফতা করে এসে আমাদের গ্রামের কথা বলছি, ভয়ঙ্কর একটা ফতোয়া দিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা সকলেই দোকান করেন তো, দোকানে যান তো, নটকন দোকানে যান, বাকিতে কেনেন তো, বাকিতে মাল কেনেন? বাকিতে মাল কেনা জায়েজ না না জায়েজ? কি বলবেন? জায়েজ আছে। নগদে কেনা বেচা করাও জায়েজ, বাকিতে কেনা বেচা করাও জায়েজ। কুদরিতে এসছে, মাতানে হেদায়াতে এসছে ইয়াজুজুল বাইউ বিসামানিন হালিন ওয়া মুআজ্জালিন, নগদ মূল্যের বিনিময় এবং বাকিতে কেনা বেচা করা জায়েজ আছে। তবে বাকির ক্ষেত্রে একটা শর্ত আছে, বাকিতে যদি আপনি কোনো কিছু কেনেন, ইজা কানাল আজালু মালুমান, মূল্য পরিশোধের সময় সীমাটা যেন নির্ধারণ হয়। আপনি নটকন দোকানে কোনো জিনিস কিনছেন, বাকিতে কেনা জায়েজ আছে, কিন্তু এই মূল্যটা কবে পরিশোধ করবেন এটা যেন নির্ধারণ হয়। যে আমি 2 মাস পরে অমুক দিনে দেব, কি 3 মাস পরে অমুক দিনে টাকাটা দেব, জায়েজ আছে। কিন্তু মূল্য পরিশোধের সময়টা যদি মজহুল থাকে, অস্পষ্ট থাকে, তাহলে কেনা বেচাটা ফাসিদ হবে, জায়েজ হবে না। কারণ উসুল হচ্ছে কুল্লু জাহালাতিন, প্রত্যেক ওই অস্পষ্টতা মুফজিয়াতুন ইলান নিজা, যেটা পরবর্তীতে বিবাদের দিকে নিয়ে যেতে পারে, বিবাদের কারণ হতে পারে। তো ফাহুয়া সাবাবুল লিফাসাদিল বায়', তার কারণে কেনা বেচাটা ফাসিদ হয়ে যায়। তাহলে বোঝা গেল যে বাকিতে আমি দোকানে মাল কিনতে পারি, কিন্তু মূল্য পরিশোধের সময়টা আমাকে নির্ধারণ করতে হবে। মূল্য পরিশোধের সময়টা যদি নির্ধারণ না করা হয়, পরবর্তীতে একটা ঝামেলা হতে পারে। বিক্রেতা পয়সা তাড়াতাড়ি চাইবে, বলবে আর একটু দেরি করি। এবার আমাদের ওখানে ফতোয়া দিয়েছে যে বাকিতে কেনা বেচা জায়েজ নেই যদি মূল্য পরিশোধের সময়টা নির্ধারণ না করা হয়। আমাদের ওখানে বৈশাখ মাসে হালখাতা হয়। কি হয় গো? হালখাতা। এই যে ধান উঠছে, ধান উঠার পর একটা হালখাতা হয়। এবার হালখাতার দিনটা আপনার নির্ধারণ থাকে না, ওটা দোকানদার করে। তাহলে মূল্য পরিশোধের দিনটা নির্ধারণ হলো না, এই জন্য কেনা বেচা না যায়, ফতোয়া দিয়ে দিয়েছে।
এবার আমাকে ফোনের উপর ফোন লাগাচ্ছে, আমি বলছি সব জায়গায় যাচ্ছে। হালখাতার দিন যদি আপনারা পয়সা দেন, পয়সা মিটন, তো এইভাবে করে কেনা বেচাটা যায় যাচ্ছে। আচ্ছা, নগদ আর বাকি। আচ্ছা, দেখুন, বিবাহের জন্য ইজাব আর কবুল এটা হচ্ছে বিবাহের রুকুন, প্রস্তাব আর সমর্থন। ইজাব কবুলটা হয় না গো বাংলাতে যেটা, আর শর্তটা আপনার সাক্ষী হচ্ছে শর্ত। এগুলো হলে বিবাহ হয়ে যায়। কেউ যদি মাহার নির্ধারণ নাও করে তাও বিবাহ হয়ে যাবে, কিন্তু মাহারে মিছিল লাগে সেই ক্ষেত্রে। এবার থাকলো নগদ মাহার আর বাকি মাহার। তা কেউ যদি নগদে মাহার দিয়ে দেয় ভালো কথা, ফাবিহা, খুব উত্তম। আর কেউ যদি মাহার বাকি রাখে তবু বিবাহটা তার হয়ে যাবে, বিবাহ আটকাবে না। হলো জি? এবার ফতোয়া দিয়ে দিয়েছে আমাদের ওখানে। আমি বললাম হালখাতার দিন আপনারা পয়সা মিটাবেন, এ কেনা বেচা জায়েজ আছে? বলে না গো, মুফতি সাহেব বলেছে। আপনি তো মুফতি না, আমাকে বলছে। আমি বললাম ওই মুফতি সাহেবকে বলবেন ইফতার কিতাবে, ইফতার ক্লাসে একটা কিতাব পড়ানো হয় উসুল আল কাওয়াইদুল ফিকহিয়া। ওই আল কাওয়াইদুল ফিকহিয়া কিতাবে একটা উসুল লেখা আছে, আল আদাতু মুহাক্কামাতুন আল মা'রুফ উরফান কাল মাশরুতি শারতান। দ্বিতীয় উসুল। তৃতীয় উসুল হচ্ছে আত তা'য়িনু বিল উরফি কাত তা'য়িনি বিন নাসসি। চতুর্থ উসুল হচ্ছে আল মা'রুফ বাইনাত তুজ্জারি কাল মাশরুতি বাইনাহুম। এই চারটে উসুল শুনিয়ে দিলাম আমি। এর সারাংশ হচ্ছে যে উরফ এবং আদাত সমাজের প্রচলনের একটা বিশাল বড় দখল শরিয়াতে আছে। আর এই যে উসুলগুলো আমি শোনালাম আপনাদেরকে, এই উসুলগুলোর মাখাজ আছে। এর মাখাজে ইশতিকাক একটা মওকুফ হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। এই হাদিসটাকে সামনে রেখে ওই উসুলগুলোকে নেওয়া হয়েছে যে মা রাআহুল মুসলিমুনা, মুসলমানরা হাসানান, যে কাজটাকে ভালো মনে করবে, ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, আল্লাহর নিকটেও সেই কাজটা ভালো, যদি সেই কাজটা কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষ না হয়, কোরআন এবং হাদিস বিরোধী না হয়, তাহলে এই সমাজের কিছু কিছু প্রচলন এটাকে শরীয়ত গ্রান্টেড করেছে। তো আমাদের সমাজে প্রচলন আছে যে ধান ওঠার আগে মানুষের কাছে সেভাবে পয়সা থাকে না, চাষিদের কাছে। ধানটা উঠলে পয়সা আসে, তখন বিলটা মিটো একদিন কি হয়, হালখাতা হয়। তো এই দিক দিয়ে, উরুফের দিক দিয়ে লক্ষ্য করে এই কেনা বেচা জায়েজ আছে। আমার বলার উদ্দেশ্য, সে আমাদের মতো এই মাদ্রাসাগুলোতে ইফতা করে বেরিয়েছে। ইফতা করে বেরিয়ে সে এমন ফতোয়া দিয়েছে, গ্রামে ঝামলার ফোনের উপর ফোন আসছে। এরা কাদের পায়দাওয়া? আমাদের। আমরা বের করছি। আমাদের এই মাদ্রাসা থেকে একা একটা ছাত্র বেরোচ্ছে আদব করে, ইফতা করে, কিন্তু সমাজে একটা আয়াত পড়ে ব্যাখ্যা করবে সে শক্তি নেই তার। একটা আরবি প্রবাদ বাক্য পড়ে তর্জমা করে দেবে সেই শক্তি তার নেই। আপনি আমাদের গায়ের মুকাল্লিদদেরকে পরে দোষ দেবেন, আগে নিজের দিকে। আপনার দিকে যদি আমি একটা আঙ্গুল তুলি, আমার দিকে তিনটে আছে। আমার ভুলগুলো আগে দেখতে হবে, আমাদের ভুলগুলো আগে দেখতে হবে, আমাদের কোথায় কমি রয়েছে। আমাদের মাদ্রাসায় ছাত্র, চাবুক ছাত্র তৈরি কেন হচ্ছে না? কলসিতে ফুটোটা কোন জায়গায় রয়েছে? মেহনতের কমি কোন জায়গায় রয়েছে? এটা আমাদেরকে ভাবতে হবে। এই জন্য প্রত্যেকটা মাদ্রাসাতে মিনিমাম 2 থেকে 3টা শিক্ষক একবারে চাবুক আলেম হতে হবে, যে কোনো বিষয়ের উপরে সে অনর্গল তাকে বলার যেন তার শক্তি থাকে। এই রকম 2 থেকে 3টা আলেম একবারে চাবুক আলেম রাখতে হবে। বাকি 7, 8টা 10টা যদি এদিক ওদিক থাকে কোনো অসুবিধে নেই। মিশকাত শরীফে রয়েছে এবং মুসলিম শরীফে একটা রিওয়ায়াত রয়েছে, আন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা قال,
মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত মুহাব্বির, তিনি বলছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন, ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয় এই ইলমটা দ্বীন, এটা ধর্মীয় বিষয়। কোরআন হাদিসের জ্ঞানটা ধর্মীয় বিষয়, এটা ছেলে খেলা না, এটা অঙ্ক নয়, বীজগণিত পাটিগণিত নয়, এটা ইতিহাস ভূগোল নয়, এটা ইংরেজি নয়। ইন্না হাযাল ইলমা দীনুন, এই কোরআন হাদিসের জ্ঞান এটা ধর্মীয় বিষয়। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কাজে লক্ষ্য করো তোমরা তোমাদের দ্বীন কার কাছ থেকে অর্জন করছো, তোমরা তোমাদের দ্বীন কার কাছ থেকে নিচ্ছ, ইলম কার কাছ থেকে নিচ্ছ, একবার যাচাই করো। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে আমাদের মাদ্রাসার শিক্ষক মহাশয়দের আখলাকবান হতে হবে, মাদ্রাসার শিক্ষক মহাশয়দের আকীদা দুরুস্ত হতে হবে এবং ইলমি গভীরতা থাকতে হবে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলছেন, দেখো কার কাছে ইলম নিচ্ছ, তার আখলাক দেখো, তার চরিত্র দেখো, কার কাছে ইলম নিচ্ছ তার আকীদা দেখো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে আছে কিনা, কার কাছে ইলম নিচ্ছ, যার কাছে ইলম নিচ্ছ তার ইলমি গভীরতা আছে কিনা। তাহলে বোঝা গেল যে আমাদের মাদ্রাসাগুলোতে এমন শিক্ষক রাখতে হবে যাদের আখলাক ভালো, সর্বোত্তম আখলাকের অধিকারী হবে এবং তাদের আকীদা বিশুদ্ধ হবে এবং ইলমি মহারত থাকবে, গভীরতা থাকবে। এই রকম মিনিমাম 2 থেকে 3টে শিক্ষক নিয়োগ করতে হবে, তবে ছাত্র আপনার তৈরি হবে। এই যুগে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী কেন তৈরি হচ্ছে না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী কেন তৈরি হচ্ছে না, এই যুগে কাসিম নানুতবি কেন তৈরি হচ্ছে না? আমাদের কিছু কমি রয়েছে, সেই কমিগুলোকে দূর করতে হবে, কমিগুলোকে দূর করতে হবে। আমাদের মাদ্রাসা থেকে বের হওয়ার পরে একটা হাদিসের তরজমা পড়ে সঠিক করে তরজমা করতে পারছে না, গায়ের মুকাল্লিদদের দাড়ি চাচা কিচ্ছু নেই, না মাথায় টুপি আছে, সে হাওয়ালা বলবে আপনি, সে হাওয়ালা শুনে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, মুসনাদ আহমদ। আমি একবার আমার শ্বশুর বাড়ি এরিয়াতে জুম্মার বায়ান করছিলাম, তা জুম্মার বায়ান করার পর খুতবা দিলাম, তা খুতবা দেওয়ার পরে এবার মসজিদ থেকে বেরিয়েছি, দিয়ে একজন ব্যক্তি দাড়ি চাচা দাড়ি নেই, আমাকে বলছে, মামা সাহেব আপনি যে খুতবাতে হাদিসটা পড়লেন না, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এই হাদিসটা একটু সনদ দিতে পারবেন? দাড়ি চাচা দাড়ি নেই, বলছে হাদিসটা সনদ দিতে পারবেন? এবার কিতাব তো সবসময় তো কাছে থাকে না, সঙ্গে সঙ্গে আমার জেহানে একটা ইলজামি জবাব আসলো। আমি তাকে বললাম, এই হাদিসের দিকে পরে যাচ্ছে, আমাদের মুসলমানদের কালেমাটা বলেন তো একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছি, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের কোন আয়াতে আছে দেখাতে পারবেন? কোন হাদিসে আছে দেখাতে পারবেন? যখন আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন এবং হাদিস থেকে দেখিয়ে দিতে পারবেন, তখন আমি ওই আসহাবি কান নুজুমের সনদটা আপনাকে দিয়ে দেব। বড় জোর হতে পারে আমার কাছে, তো তখন এমন সব মসজিদ থেকে বেরিয়েছে, জিজ্ঞাসা করেছে তাকরিবুত তাহযিব, তাহযিবুত তাহযিব, তাদরিবুর রাবি, মিজানুল ইতিদাল, এগুলো হচ্ছে রিজাল শাস্ত্রের কিতাব, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাব তো আমি বইয়ে নিয়ে বেড়াচ্ছি না সঙ্গে করে, যে বলবেন আর খুলবো আর দেখবো সনদ। বড় জোর হতে পারে তার সনদের মধ্যে কিছু যুগফ থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আপনার অন্তরের ভিতর না থাকে, আপনি দায়রা ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের কোন আয়াতে রয়েছে এবং কোন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে? সে থমকে গেছে। আপনাদেরকেও বলি, আমি আপনাদের বলতে বলা আমাদেরকে সম্বোধন করছে, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের যে পহেলা কালেমা, এই পহেলা কালেমাটা কোনো কোরআনের আয়াতে নেই, এটা কোনো হাদিসে নেই। দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ এটা কোনো কোরআনের আয়াতে দেখাতে পারেন, এক জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে,
কিংবা কোনো হাদিসে এক জায়গাতে আছে এইভাবে, তাহলে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো, আমার সাথে যোগাযোগ করবে। তাহলে যেই জিনিসটা কোরআনে নেই, হাদিসে নেই, সেটা আমাদের ইমানের অঙ্গ কি করে হলো? কি গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি অস্বীকার করে, ইমানদার থাকবে? থাকবে ইমানদার? বেঈমান হয়ে যাবে। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা হিসেবে কোরআন হাদিসে কোথাও নেই। তাহলে যেটা কোরআন হাদিসে নেই সেটা আমাদের কালেমা হলো কি করে? তা আমি ওকে বললাম যে আরে ভাই চুল, আরে ভাই চুল, তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের আকাবিদদের গোঁফগুলো সাদা হয়ে গেছিল। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের আকাবিদদের গোঁফগুলো সাদা হয়ে গিয়েছিল। আর হাদিসে পাকের মধ্যে এসছে মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয়ে গেল, সারা জিন্দেগি আল্লাহর রাস্তায় কাজ করতে করতে বার্ধক্য হয়ে গেল, কানাত লাহু আই সরাত লাহু, কানাত সরাতের অর্থে সরাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, এই বার্ধক্যটা তার জন্য কিয়ামতের দিন আলো হবে। অর্থাৎ জিহাদে এবং তালিম ও তাআল্লুমে যে সমস্ত ওলামারা নিজেদের যৌবনকে শেষ করে দিয়ে চুল দাড়ি পাকিয়ে ফেলেছেন, এই বার্ধক্যটা কিয়ামতের দিনে সিরাতের উপরে, ওই ব্রিজে, ওই সেতুর উপরে আলো হবে। বলি সুবহানাল্লাহ। তা তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের আকাবিরদের গোঁফ সাদা হয়ে গেছে। আমাদের আকাবিররা সমুদ্র আটলান্টিক মহাসাগর পর্যন্ত গিলে ফেলেছেন, কিন্তু একটা ঢেকুর তোলেননি। আর তোরা একটা করে ডিম পাড়িস আর কুকুরকু কুকুরকু কুকুরকু, দেখেন না মুরগি একটা ডিম পাড়ার পর কি করে, আওয়াজ করে কি করে না? আমাদের আকাবিররা তারা সমুদ্র পান করে নিয়েছেন, কিন্তু ঢেকুর পর্যন্ত তোলেননি, ঘরের কোণে তারা রয়েছে। আমি তাকে বললাম, শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এইভাবে কোনো হাদিসে নেই, সানাদ খোঁজা তো দূরের কথা, এটা তাওয়াতুরুত তাবকা দ্বারা প্রমাণিত। ওলামারা বসে আছেন, বলতে পারবেন আমার থেকে ভালো। তাওয়াতুরের 4টে ভাগ রয়েছে, তাওয়াতুরুল ইসনাদ, তাওয়াতুরুত তাবকা, তাওয়াতুরুত তাওয়ারুস ওয়া তাআমুল, তাওয়াতুরুল কদরিল মুশতারাক। আমি বললাম যে এই কালেমা প্রমাণিত রয়েছে তাওয়াতুরুত তাবকা দ্বারা। এই সূরা ফাতিহা কোরআনের অংশ কি অংশ না? অংশ কি অংশ না? যদি বলেন না, ঈমান চলে যাবে। এই সূরা ফাতিহার কোনো সনদ আছে? সূরা ফাতিহার কোনো সনদ আছে? 114টা সূরার কোনো সনদ আছে? এই গোটা কোরআন তাওয়াতুরুত তাবকা দ্বারা প্রমাণিত। এই কোরআন যে দলিলের দ্বারাতে প্রমাণিত, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দলিলের দ্বারাতেই প্রমাণিত। এই জন্য আমাদের আকাবিররা এই সমস্ত প্রশ্নগুলো সব লিখে সব একবার পেন্ডিং করে রেখে দিয়ে গেছে। তোমাকে মুহাক্কিক সাজতে হবে না, তুমি নাকিল বানো, মুহাক্কিক তোমাকে সাজতে হবে না, সব পেন্ডিং হয়ে আছে। বর্তমান যুগের সমস্ত ওলামা এবং বর্তমান যুগের সমস্ত মুফতিয়ানে কেরাম সব নাকিল। মুজতাহিদে মুতলাকের দরজা বন্ধ হয়ে গেছে, সব লেখা আছে, দেখো আর বলো। বেশি মুহাক্কিক তুমি সাজতে যেও না। মুহাক্কিক সাজবে তো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা হবে। আর বুজুর্গানে দিনদেরকে মাথায় রাখবে তো কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা তুমি সমাজের সামনে করতে পারো। বলার উদ্দেশ্য যে আমরা এই কথাগুলো আমি খাওয়াসের জন্য বলছি, যেহেতু এটা মাদ্রাসার একটা মজলিস হচ্ছে। আমাদের মাদ্রাসাগুলোতে কি হয় জানেন? মান্তিক পড়ায়, সুগরা কুবরা, তাসাবি তাবায়ুন, উমুম খুসুস মুতলাক, উমুম খুসুস মিন ওয়াজহিন, এগুলো রটিয়ে দেয়, কিন্তু বাস্তবে এগুলো ফিট করা হয় না। বাস্তবে কোরআন এবং হাদিসের সাথে ফিট করা হয় না বলে আমাদের ছাত্ররা বেরোনোর পর তাদের উত্তর দিতে পারছে না। বালাগাত পড়ছে,
বালাগাত পড়ছে আল ইস্তিনাফ আউলা মিনাত তাকিদ, ইতলাকুল হাল ওয়া ইরাদাতুল মাহাল, রয়ের মাখরাজ, জিমের মাখরাজ, জায়ের মাখরাজ, কিন্তু বাস্তবে এগুলোকে পরিণত করে দেখাচ্ছে না। একটা ছেলে সে মাখরাজের সমস্ত বই পড়ে নিয়েছে, কিন্তু তার পড়া শুদ্ধ নেই। এটা কেন হচ্ছে? একজন 10 বছর পড়াশোনা করছে, করার পরও সে মান্তিক কোরআনে ফিট করতে পারছে না, সে বালাগাত কোরআনে ফিট করতে পারছে না, সে নাহু এবং সে সরফ কোরআনে ফিট করতে পারছে না। কেন পারছে না? তার মানে আমরা শুধু সংজ্ঞাগুলো মুখস্থ করিয়ে দিচ্ছি, আমরা সংজ্ঞাগুলো মুখস্থ করিয়ে দিচ্ছি, আমরা সেভাবে মেহনত করছি না। এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এখানে মুফতি সাহেব বসে আছেন, মুফতি সাহেব বসে আছেন, ওখানে আলেম বসে আছেন, আমাদের ছাত্রগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় যে আলেম আর মুফতি এই শব্দ দুটোর মধ্যে কিসের নিসবত রয়েছে, অধিকাংশ ছাত্র বলতে পারবে না। ওই যে মান্তিকে 4টে নিসবত পড়ানো হয়, বলতে পারবে না। তখন বাহ্যিকে সেগুলোকে ফিট করা হয় না। এই মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, এর মধ্যে কি নিসবত বলতে পারবে না। একটা ছেলে পড়ছে কিতাবে যে এইভাবে 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 করে সাঁতার কাটে, কিন্তু কোনোদিন সে পুকুরে নামেনি। পুকুরে নামিয়ে দিলে সে ডুবে মরবে কি মরবে না? বলার উদ্দেশ্য তাকে পুকুরে নামাতে হবে, সংজ্ঞা তাকে মুখস্থ করাতে হবে বিভিন্ন ফানে, এবং তাকে পুকুরে নামাতে হবে। পুকুরে নামিয়ে তাকে সাঁতার কাটানো প্র্যাকটিক্যালে দেখাতে হবে, তবে সেই ছাত্রের জেহেন তৈরি হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি শুধু কেবলমাত্র একটা বিষয় তুলে ধরতে চাইলাম।